আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ, তোমাদেরকে নিয়ে আমার এই প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা এই মুহূর্তে কোন একটি কাজ করলে তোমরা অ্যাডমিশন টেস্টে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবা, সেই একটি কাজ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো মোটামুটি প্রায় সব কলেজেরই টেস্ট পরীক্ষা শেষ। এখন ধরে নেওয়া যায় তোমাদের সিলেবাস অনেকেরই শেষ হয়ে গেছে। অনেকের যদি শেষ না হয় অ্যাটলিস্ট তো 70 থেকে 80% শেষ, এটা তো ধরে নেওয়া যায়, তাই না? আচ্ছা, তো আমি এই ধারণাটা রেখে আমি এই অ্যাজাম্পশনটা করতেছি যে তোমাদের 70 থেকে 80% সিলেবাস শেষ। এই অ্যাজাম্পশনটা ধরে নিয়ে আমার আলোচনাটা এগিয়ে নেব। তো তোমরা এই মুহূর্তে সবাই মোটামুটি বিভিন্ন কোর্সে, বিভিন্ন কোচিং সেন্টারের যে ক্র্যাশ কোর্স বা রিভিশন কোর্স, এগুলোতে তোমরা অ্যাডমিট আছো, তাই না? সো তোমরা এখন খুবই পুরোদমে রিভিশনের মধ্যে আছো, রিভিশন এবং টেস্ট পেপার সলভিংয়ের মধ্যে আছো। তো এই রিভিশন এবং টেস্ট পেপার সলভিং হয়েছে তোমাদের জার্নিটা, এর মধ্যে খুবই ছোট্ট একটা কাজ তুমি যদি অ্যাড করতে পারো, তোমার অ্যাডমিশন টেস্টের যে জার্নিটা এটা অনেকটাই সহজ এবং তোমার জন্য খুবই ফ্রুটফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই কাজটা আসলে কী? দেখো, তুমি যখন একটা চ্যাপ্টার রিভিশন দাও তখন তুমি কী করো? রিভিশন দেওয়ার পরে তুমি চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভ করো। এইরকমই একটা কাজ তোমাকে করতে হবে। তুমি যখন চ্যাপ্টার রিভিশন দিবা তারপর তুমি সিকিউ সলভ করবা এবং তারপরে তো তোমাকে পর্যায়ক্রমে কী করতে হবে? এমসিকিউ সলভ করতে হবে। সেই এমসিকিউ সলভ করার জায়গায় তুমি অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চন ব্যাংক থাকে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, যেই ক্যাটাগরির অ্যাডমিশন টেস্টের তুমি অ্যাসপিরেন্ট হও না কেন, তুমি ওই অ্যাডমিশন টেস্টের যেই কোয়েশ্চন ব্যাংকটা পাওয়া যায়, ওই কোয়েশ্চন ব্যাংকের যে এমসিকিউ থাকে তোমাকে সেটা সলভ করতে হবে এখনই। বুঝতে পারছো? এই কাজটা খুবই ছোটো কাজ, বাট এই কাজটার যে ইফেক্টটা, সেটা যে কত সুদূর প্রসারী, তুমি আসলে এটা অ্যাডমিশন টেস্ট না দেওয়ার আগ পর্যন্ত কিংবা অ্যাডমিশন টেস্টের ওই যে ফেজটা ওইখানে না যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবে না। বুঝতে পারছো? তোমাকে কী করতে হবে? তুমি সিকিউ সলভ করার সাথে সাথে তোমাকে এমসিকিউ যখন তুমি সলভ করবা এইচএসির জন্য, সেই এমসিকিউটা তুমি টেস্ট পেপারে এমসিকিউ সলভ না করে তুমি কী করতে পারবো? তুমি অ্যাডমিশন টেস্টে, তুমি যেই অ্যাডমিশন টেস্ট দিতে চাও ওই অ্যাডমিশন টেস্টের তুমি এমসিকিউ সলভ করবা কোয়েশ্চন ব্যাংক থেকে। তাহলে হবে কি, তোমার যে এইচএসির এমসিকিউটা সেটাও সলভ করা হয়ে যাবে ইনডিরেক্টলি, কারণ অ্যাডমিশন টেস্টের এমসিকিউ সলভ করা মানে তোমার এইচএসি এমসিকিউ ইনডিরেক্টলি সলভ হয়ে যাওয়া, কারণ এইচএসির এমসিকিউ থেকে অ্যাডমিশনের এমসিকিউগুলো একটু হায়ার স্ট্যান্ডার্ডের। এবং এই কাজটা করতে গেলে তোমাকে আলাদা করে কোনো ইফোর্ট দেওয়া লাগবে না, আলাদা করে কোনো পড়াশোনার তোমার দরকার নেই। তুমি এইচএসির জন্য যেভাবে পড়তেছো, এইচএসি যে পড়াশোনাটা ওইটা দিয়ে তুমি পারবা এখানে। এবং তুমি দেখবা যে এইচএসির যে স্ট্যান্ডার্ড পড়াশোনা, এইটা দিয়েই তুমি অ্যাডমিশন টেস্টের 80% কোয়েশন তুমি অনায়াসে সলভ করতে পারবা। 80% পারবা। বাকি 20%-এর জন্য তোমাকে অ্যাডমিশন টেস্টের আলাদা করে স্পেশালাইজড পড়াশোনা করতে হবে। বাট ওই 20% তুমি বাদ দাও, যে তুমি 80% তুমি সলভ করছো, এটাই মোর দেন এনাফ। ঠিক আছে? সো এইভাবে তুমি যদি তোমার এইচএসসি পরীক্ষার যে জার্নিটা, এটার সাথে তুমি যদি তোমার এই একটা ছোট্ট একটা কাজ তুমি যদি অ্যাড করতে পারো, বিশ্বাস করো ভাই, তোমার অ্যাডমিশন টেস্টের জার্নিটা অনেক বেশি সহজ এবং এটা কার্যকর একটা তুমি ফলাফল পাবে ইনশাল্লাহ। এটা তুমি যতক্ষণ না অ্যাডমিশন টেস্টের ওই ফেজে গেছো ততক্ষণ বুঝতে পারবে না। তুমি দেখো, চিন্তা করে দেখো, তোমার যে বন্ধুটা এই কাজটা এখন করবে না, সে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করবে। বাট তুমি যদি এই কাজটা এখন করো, তুমি এখন থেকেই কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করে ফেলবা, এবং এরই মাধ্যমে তোমার হ্যান্ড ক্যালকুলেশন, উইদাউট ক্যালকুলেটর প্র্যাকটিস, এগুলো সবগুলো কিন্তু এখানে হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? কাজে একটা তোমার প্রি অ্যাডমিশন, এটাকে বলতে পারো প্রি অ্যাডমিশন, তুমি একটা পড়াশোনা কিন্তু এখানেই করে ফেলতে পারবা যদি তোমার একটা স্টেবল অবস্থায় তুমি থাকো। এইচএসসি পরীক্ষার জন্য তুমি যদি এখন একটা স্টেবিলাইজড অবস্থায় থাকো, তাহলে তুমি এই কাজটা করতে পারো। এখন তোমার যদি এমন হয় তোমার সিলেবাসই শেষ না, সিলেবাস শেষ করতে তোমার হিমশিম খেতে হচ্ছে, ওই মুহূর্তে তোমার এই কাজটা করার দরকার নাই। বাট তুমি যদি এখন স্টেবল অবস্থায় থাকো, তুমি এই কাজটা করো, তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে অ্যাডমিশন টেস্টে গিয়ে। বুঝতে পারছো? সো এইটার জন্য তোমাকে আলাদা করে কোনো সময় দেওয়ার দরকার নাই। যেই সময়টা তুমি এমসিকিউ সলভ করে দিতা, ওই সময়টা তুমি এখানে দাও না অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে, সমস্যা নাই তো। কঠিন যেগুলো স্কিপ করো, যেগুলো তোমার আউট অফ কনসেপ্ট, আউট অফ সিলেবাসগুলো স্কিপ করো। যেই জিনিসটা তুমি মনে হচ্ছে তুমি এইচএসসি নলেজে পারতেছো না, ওটা স্কিপ করো। যতটুকু এইচএসসি নলেজে পারতেছো ওইটুকু সলভ করো না, সমস্যা কোথায়? ওইটুকু সলভ করে তোমার এইচএসসি পরীক্ষা তুমি এটা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা, অ্যাডমিশন টেস্টের অ্যাডভান্টেজ পাবা, অ্যাডমিশন টেস্টের কোয়েশনে তোমার আগে থেকে ধারণা হয়ে যাবে, তাই না? তুমি একটা প্রফিসিয়েন্সি লাভ করতে পারবা এইটার মাধ্যমে।
বুঝতে পারছো? কাজেই এই খুবই ছোট্ট একটা কাজ এবং খুবই কার্যকরী একটা কাজ। এইটা করো, তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি তুমি 2 জায়গায় তোমরা একটা ভালো মানের একটা লেভারেজ পাবা। বুঝতে পারছো? কাজে এই কাজটা করো এবং আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য ওয়ান শট এবং এরকম কোয়েশ্চন ব্যাংক সলভিং ক্লাসগুলো খুবই শীঘ্রই আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এই ছোট্ট কাজটা করো, তোমাদের জার্নিটা অনেক সহজ হবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।